এই মারলে কেন? 2026 সালের 5ই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। রবিবার সকালে গোটা রাজ্য যখন ছুটির মেজাজে ঘুম ভাঙছিল, ঠিক তখন ধপধপি এলাকার একটা পুকুর থেকে উদ্ধার হলো 12 বছরের একটা ফুটফুটে মেয়ের বস্তাবন্দি নিথর দেহ। উপহার কিনতে বেরিয়েছিল জানেন মেয়েটা, কিন্তু বাড়ি যখন ফিরল ওর হাতে কোনো উপহার ছিল না। সে বাড়ি ফিরেছিল লাশ হয়ে। অভিযোগ, অপহরণ, দলবদ্ধ ধর্ষণ এবং নৃশংস খুন করে কয়েকটা বর্বর প্রজাতির মানুষ তাকে পুকুরের জলে ফেলে দিয়েছিল। জনতা ফুঁসে উঠেছে, শিয়ালদা দক্ষিণ শাখার রেল লাইন স্তব্ধ, রণক্ষেত্র বারুইপুর, ক্ষোভের আগুনে জ্বলছে সূর্যপুর। উন্মত্ত জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। এসআইটি গঠন হয়েছে, 4 জন গ্রেপ্তারও হয়েছে। মুখ্যমন্ত্রী ফাঁসির আশ্বাস দিচ্ছেন, আর বিরোধীরা প্রশ্ন তুলছেন আইন শৃঙ্খলার প্রশ্নের দিকে। একেবারে কোন দিকে পৌঁছেছে বর্তমান মানব সভ্যতা? কিন্তু লাভটা কি বলতে পারেন? রাজনীতি, পলিটিক্স আর এরকম বর্বর মানসিকতার নোংরা খেলায় একটা জলজান্ত প্রান্ত প্রতিনিয়ত মারা যাচ্ছে। তাই এই অসভ্য বর্বরতায় কলম যেন বলে ওঠে, সেই চিৎকারে আজও আমার বোনটা কাঁদে। শাসকের গদি বদলে যায়, পুকুর ধারে 12 বছরের নিথর দেহটা বাঁচতে চায়। যেখানে ডাক্তার মরে ধর্ষণে আর বুদ্ধিজীবীরা রাস্তায়, নিউজ ক্যামেরার ফুটেজ খেতে ধর্ষকরাও পা মেলায়। বলছি বাবুরা, আমার ওই বোনটির কি দোষ ছিল? নিউজ চ্যানেলের সান্ধ্য শোতে বেমালুম চাপা পড়ে গেল। বুঝি বদলেছে বাংলা, বদলেছে গদি, তা বলে কি প্রতিবাদটাও থেমে যাবে? ধর্ষণের পর এরকম শত শত বোনের দেহ পুকুরের মাঝে পাওয়া যাবে? সমব্যথী হবে।